পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমার প্রশ্ন, আম্মান হুয়া কানিতুন, তারা দুই শ্রেণীর লোকেরা কি এক হতে পারে? আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা, যে আখিরাতের প্রত্যাশী করে, যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে বসিয়ে শুয়ে, কখনো রুকু অবস্থায়, কখনো সিজদা অবস্থায়, কখনো আত্মায়াতুস সুরতে বসে বসে আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর ইবাদত করে, ওয়ারজু রাহমাতা রাব্বিহি, এবং আল্লাহর রহমতের প্রত্যাশী করে যারা, তারা কি কখনো সমান হতে পারে যারা এই কাজগুলো করে না? যে ব্যক্তি সারা রাত কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে, কখনো আত্মায়াতুস সুরতে, কখনো সিজদা অবস্থায়, কখনো আবার রুকু অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, এবং এ কাজগুলো করে আখিরাতের প্রত্যাশী, আখিরাতের ভয় নিয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে এই কাজগুলো যারা করে তারা, এবং যারা এই কাজগুলো করে না, রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করে চুরির জন্য রাতটাকে নির্বাচিত করলো, অথবা রাতটাকে ডাকাতি করার জন্য রাতটাকে নির্বাচিত করলো, অথবা কোন নেশাদ্রব্য খাওয়ার পিছনে সময় কাটানোর জন্য রাতটাকে নির্বাচিত করলো, তারা কি কখনো, এই দুই শ্রেণীর লোকেরা কখনো এক হতে পারে? আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন, কখনোই এই দুই শ্রেণীর লোক এক হতে পারে না। হে নবী, আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক হতে পারে। এখানে জানার শব্দের অর্থ হলো, মুফাসসিরিন কেরাম লিখেছেন, জানা অর্থ হলো আল্লাহকে জানা এবং আল্লাহকে মানা, জানার সাথে সাথে মানা। শুধু আল্লাহ বড়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আমি জানলাম যে আল্লাহ এক, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহুস সামাদ, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, তার থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ আর দ্বিতীয় কেউ হতে পারে না। এটা আমি জানলাম, কিন্তু আমি মানি না, এর নাম নয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা যেরকম ভাবে এক হতে পারে না, অনুরূপ ভাবে যারা আল্লাহর জন্য সারা রাত কখনো সিজদায়, কখনো রুকুতে, কখনো আত্তাহিয়াতুস সুরতে দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতে কাটাইলো, তারা কখনো ওই ব্যক্তির সমান হতে পারে না। যে ব্যক্তি সারা রাতের ভিতরে শুধু ঘুম আর ঘুম অথবা কোনো গুনাহের কাজে সময়টাকে ব্যয় করলো, তারা কখনো ওই ব্যক্তির সমান কখনোই হতে পারে না। এই জন্য যারা জাননেওয়ালা, যারা জানে,
তাদের সমতুল্য কেউ হতে পারে না। এখন দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিসের মর্ম এবং অর্থ সঠিকভাবে জানে হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। যে আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। যারা জানে তারা হলো নবীর ওয়ারিস, হযরতে উলামায়ে কেরাম। আল্লাহ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীর ওয়ারিস। যেরকম ভাবে আমি আমার বাবার সম্পত্তির ওয়ারিস, আপনি যেরকম আপনার বাবার সম্পত্তির ওয়ারিস, যে আপনার বাবা মারা গেলে আপনি ওই সম্পত্তির মালিক হয়ে যান, অনুরূপ ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। রাসূল বলেন যে নবীগণ কখনো স্বর্ণ মুদ্রা এই সমস্ত ওয়ারিস বানিয়ে যান না। নবীরা এলেমের ওয়ারিস বানিয়ে যান, এলেমের ওয়ারিস বানিয়ে যান। যেরকম ভাবে আমরা এখন বর্তমান যে কোরআনুল কারীমটা পড়ি, আমাদের কাছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, এই যে হাদিসের কিতাবগুলো আমাদের কাছে আসছে, এটা সরাসরি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়েছে। সেখান থেকে সাহাবায়ে কেরাম শুনেছে, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবিঈন শুনেছে, তাবিঈন থেকে তাবিঈন শুনেছে। এইভাবে আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে একরামের কাছ থেকে এইভাবে আস্তে আস্তে আমাদের কাছ পর্যন্ত এই হাদিসগুলো পৌঁছিয়েছে। তার মানে রাসূল যে বলেছেন যে আমি ধন সম্পদের ওয়ারিস রেখে যাই না, আমি এলেমের ওয়ারিস রেখে যাই। এই জন্য হলো যারা জানে তারা হলো আল্লাহর ওয়ারিস, রাসূলের ওয়ারিস, রাসূলের এলেমের ওয়ারিস, নবীর নবুয়তের ওয়ারিস এরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই কোরআন এবং হাদিস আমাদের কাছে রেখে গেছেন। তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওই জাতি কখনো ধ্বংস হবে না যে জাতি আমার রেখে যাওয়া দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবে। ওই জাতি কখনোই ধ্বংস হবে না, ওই জাতির পরে বিপদ কখনোই আসবে না যে জাতি আমার রেখে যাওয়া দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। একটা হলো আল্লাহর দেওয়া কোরআন, আর দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো জিনিস যদি কোনো জাতি ধরে রাখতে পারেন, ওই জাতিকে শয়তান আক্রমণ করে বিপদগামী করতে পারবে। তো আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআনুল কারীমকে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছে। আমরা কত সুন্দর করে সেই কোরআনুল কারীমকে তেলাওয়াত করি। এখন উলামায়ে কেরাম কিছু মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ করেন। আমরা সাধারণ মানুষ, আমরা এই ইখতিলাফের কারণে উলামায়ে কেরামদেরকে আমরা খারাপ নজরে দেখি। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও, যাকে আমরা স্বর্ণ যুগ বলি, ওই যুগেও মাসলা মাসাইল নিয়ে এরকম ইখতিলাফ ছিল। মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ ছিল। মুস্তাহাব, সুন্নাত, মুস্তাহাব নিয়ে বেশি ইখতিলাফ ছিল। ফরজের ভিতরে কোনো ইখতিলাফ নাই। কোন ইমাম বলে নাই যে ফজরের 4 রাকাত ফরজ, জোহরের 2 রাকাত ফরজ, আসরের 6 রাকাত ফরজ, মাগরিবে 5 রাকাত ফরজ, ইশায় 6 রাকাত ফরজ। এটা কি কোনোদিন কোনো ইমাম বলেছে? কোন ইমাম কিন্তু বলে নাই, কোন আলেম বলে নাই। তার মানে ফরজের ভিতরে কোনো ইখতিলাফ নাই, কিছু মুস্তাহাব নিয়ে ইখতিলাফ আছে। মেসকটা নামাজের আগে করব নাকি আমি ওযুর আগে করব, এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে রাসূল থেকে 2 প্রকার হাদিস, 2 প্রকার হাদিসের পরে সাহাবায়ে কেরামের সমাধান কি? সমাধান দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি লাউলা আন আশুক্কা লাআমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত।
এখানে সালাত শব্দের অর্থ লিখেছেন যে ইনদা কুল্লিল ওযু, নামাজের পূর্বে তোমরা মেসওয়াক করে নাও। আবার হাদিসের ভিতরে নামাজের আগেও আছে, নামাজের আগের কথা বলছে যে তোমরা নামাজের আগে মেসওয়াক করে নিবে। এখন এই হাদিসের দিকে লক্ষ্য রেখে অনেকেই চিন্তা করে যে তাহলে নামাজে দাঁড়ানোর আগেও মেসওয়াক করতে হবে, নামাজে দাঁড়ানোর আগে মেসওয়াক করতে হবে। আর আমরা বলি ওলামে আহনাফ, আমরা বলি যে না, ওযুর আগে মেসওয়াক করতে হবে। কারণ কি? আমাদের দলিল ওটাই, তো আমাদের যুক্তি একটা আছে। যুক্তি কি? এই যুক্তিটাও কোরআন এবং হাদিসের সমন্বয়। এখন আপনি নামাজে দাঁড়াইবেন, ইকামত শুরু হয়েছে, আপনি মেসওয়াক করতেছেন, তো আপনার মেসওয়াকের গায়ে আপনার দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়ে গেল, ওযু চলে যাবে না? তো ওই অবস্থায় যদি আপনি নামাজে দাঁড়ান, তাহলে কি আপনার নামাজ হবে? কিন্তু যদি আপনি ওযুর আগে মেসওয়াক করেন, তাহলে আপনার কি হচ্ছে না? মেসওয়াকটাও হলো, ওযুও সুন্দর হলো, আবার ওযু নষ্ট হচ্ছে না। এই জন্য উলামে আহনাফ বলেন যে তোমরা ওযুর আগে মেসওয়াক কর। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের কারণে সাধারণ মুসলমান উলামা কেরামদেরকে অন্য চোখে, ঘৃণার চোখে দেখে। আরে একজন আলেম আর একজনের আলেমের সাথে কোনো মিল নাই, একজনের কথা আর একজনের কথার সাথে কোনো মিল নাই। আরে ভাই, আপনি একটু যদি চিন্তা করে দেখেন, কোন আলেম কি জীবনে কোনোদিন বলছে ফজরের 4 রাকাত ফরজ পড়তে হবে? সবাই 2 রাকাত পড়ে, আর একজন 4 রাকাত পড়ছে, এমন তো কেউ কয় নাই। যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি, কেউ কি কোনোদিন বলছে যে ফজরের সুন্নাত 2 রাকাত না 4 রাকাত পড়তে হবে? তো সুন্নাতের ভিতরে কোনো ইখতিলাফ নাই, ফরজের ভিতরে কোনো ইখতিলাফ নাই, মুস্তাহাব নিয়ে ইখতিলাফ। একটা হলো ভালো আর একটা হলো উত্তম, এই নিয়ে ইখতিলাফ। সাহাবায়ে কেরামের ভিতরেও, সাহাবায়ে কেরামের যুগে ইখতিলাফ ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে রাত্রে বেলায় পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম খুঁজতে বের হলেন। খুঁজতে 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 হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের বর্ণনাকারীও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে পেয়ে গেলেন। রাসূলের সঙ্গে কথা বললেন। কথা বলার পরে রাসূল বলেন, এই আবু বকর যাও, মানুষদেরকে কথাটা বলে দাও যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই লোকটা জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলেছেন এর প্রমাণটা কি? আমি যে মানুষের কাছে যে বলবো, এখানে তো মজলিসে আমি একাই, কারণ আমি একা, আপনি আমাকে বলছেন। আমি যখন এই কথাটা মানুষের সামনে পেশ করব, তো মানুষ আমার কথাকে অস্বীকার করে বসবে। এই কথাটা যে আপনার, এটার সত্যতা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়ের জুতা খুলে দিলেন, খুলে দিয়ে বলতেছেন, এটা নিয়ে যাও, কারণ এটা নিয়ে গেলে মানুষ বিশ্বাস করবে যে তুমি রাসূলের কাছ থেকে এসেছো। কারণ এটা রাসূলের জুতা, রাসূলের জুতা দেখে তো কেউ অস্বীকার করার মতন ক্ষমতা কারণ নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পাঠিয়ে দিলেন। আবু হুরায়রা কিছু দূর যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে আসলে? আমি রাসূলের দরবার থেকে আসছি, রাসূলের একটা সুসংবাদ আমি মানুষের কাছে পৌঁছাই দিব। কি সুসংবাদ? আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন এরা সাহাবী, এরা সাহাবী, একটা হলো ভালো আর একটা হলো উত্তম, এর ভিতরে ইখতিলাফ। আবার কিছু লোক আছে একটু বেশি বেশি করে, যেটা হাদিসের ভিতরে নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রথম যুগে ছিল, ইসলামের প্রথম যুগে ছিল। এটা আমি বলবো একটু পরে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে রাসূল বলেছেন যে তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এই কথা তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। আমি এই কথাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এরকম হাত দিয়ে ঠেকাইলেন, এক হাত দিয়ে ঠেকাইলেন, বলে না, এটা বলা যাবে না। দেখেন রাসূল বলছে বলতে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি বলা যাবে না। তো ইখতিলাফ সৃষ্টি হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাত দিয়ে আবু হুরায়রাকে ঠেকাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার নিজের যত শক্তি আছে শক্তি দিয়ে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 হাত দিয়ে এমন জোরে ধাক্কা মারছে যে পিছনের দিকে পড়ে গেছে।
আমরা পিছনের দিকে পড়ে গেলে অথবা কোনো আঘাত লাগলে হয়তো মাকে ডাকি আর না হয়তো বাবা এই আল্লাহকে ডাকি, হয়তো মাকে ডাকি আর নাই তো আল্লাহকে ডাকি। তো ওইরকম আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থেকে বের হয়ে, আপনার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা বলছি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতে দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই কথাটা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে সে জান্নাতি, তো মানুষ আর নামাজ পড়বে না, মানুষ রোজা রাখবে না, মানুষ হজ করবে না, মানুষ সত্য কথা বলবে না, মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে না, দুনিয়ার ভিতরে কোনো ভালো জিনিসই থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয়াতের ভিতরে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই যে আয়াতে কারিমা, রাসূল বলছেন এটা বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সত্য, 100তে 100 কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে লোকটা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আবার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমাও সত্য। তাহলে দুটো সমান নাই কি? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর রাসূল বলেন যে যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন। এবার ওমর রাদিয়াল্লাহু নিষেধের ভিতরে যুক্তিও উপস্থাপন করলেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি চুপ হয়ে যাও, এই কথাটা মানুষের কাছে প্রকাশ করো না। রাসূল বললেন, যেই লোকটার শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হলো জান্নাতি লোক। তার মানে সে লোক, যে লোকটা মৃত্যুর সময় কলেমা পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবে, ওই লোকটা হলো জান্নাতি। স্পষ্ট করে দিলেন। এই জন্য সাহাবাদের ভিতরে ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, আমাদের যুগে ইখতিলাফ থাকবে, তবে যারা জান্নাওয়ালা তাদের কাছ থেকে সমাধান নিয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হতে হবে। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, সারা রাত বসে বসে, সারা সিজদার ভিতরে, সারা রাত রুকুর ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইলো, আর একটা লোক সারা রাত কোনো কিছু করলো না, শুধু ঘুমাইলো আর ঘুমাইলো, সারা রাত চুরি করলো, সারা রাত ডাকাতি করলো, মদ জুয়া হিরোইন খাইলো, এই লোকটা আর ওই লোকটা, এই দুই লোকটার কি সমান হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর তারা জানে না, এই দুই শ্রেণীর লোকেরা যেহেতু এক হতে পারে না, অনুরূপ ভাবে যারা সারা রাত আল্লাহর ইবাদত করবে আর যারা ইবাদত করবে না, তারাও কোশ্চিন কালে দুই শ্রেণীর মানুষ এক হতে পারে। এই জন্য উলামায়ে কেরামের ইখতিলাফ, রাসূল বলেন উলামায়ে কেরামের ইখতিলাফ হলো রহমত, আমাদের জন্য রহমান। উলামায়ে কেরাম যদি আজকে ইখতিলাফ না করতো, ওযুর ফরজ কয়টি এটা আমরা প্রত্যেকে পাইতাম। সবার কি সাধ্য ছিল কুরআনুল কারীম আয়াত হাদিস বের করে তরজমা করে এরপরে বের করে ওই ওযু করার জন্য কোরআন নিয়ে ওযুখানায় যায় ওযু করার সময়? এখন তো আমরা সহজে বুঝি যে ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, ওযু ভঙ্গের কারণ 7টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নাতে মুআক্কাদা 12টি। এগুলো আমরা সহজে জানি। উলামায়ে কেরাম ইখতিলাফ করে করে তারা এই হাদিস দিয়া, কুরআনুল আয়াত দিয়া এইগুলো বের করে আমাদের জন্য সহজ করেছে। আজকে আমরা সেই উলামায়ে কেরামদেরকে গালি দিই। যেই উলামায়ে কেরামের কারণে আমার জান্নাতের বাড়ি সুন্দর হচ্ছে, যেই উলামায়ে কেরামের কারণে তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা নামাজ পড়ে জিকির করে আল্লাহর ইবাদত করে আমার জান্নাতের বাড়িকে আমি সুন্দর করতেছি, তাদেরকে আমরা গালিগালাজ করতেছি। এটা কত বড় জুলুম! ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিল, তারপরও সে আল্লাহকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি, এটা আল্লাহর পরে জুলুম ছাড়া অন্য কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করব, তবে জান্নাতওয়ালা যারা আছে তাদের পরামর্শ অনুযায়ী নামাজ পড়েন, যে কোনো ইবাদত করেন না কেন, যারা জান্নাতওয়ালা তাদের কাছ থেকে জেনে তারপরে আল্লাহর ইবাদত করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন,
وقال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال لله تعالى إكرام ذي الشيبة المسلم। তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সমান। তিন ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সমান। এই হাদিসটা মুসনাদে আহমদের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে 4843 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সমান। নাম্বার 1, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিরুদ্ধ মুসলিম ওই বিরুদ্ধ লোকটা যে ইসলামের পরে থেকে ইমানি হালতে থেকে যে বিরুদ্ধ হয়ে গেছে, ইসলামের পরে থেকে বিরুদ্ধ হয়ে গেছে, ইমানের উপরে অটল থেকেছে, বিরুদ্ধ হয়ে গেছে, ওই বিরুদ্ধ মুসলমানকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। 2 নম্বর, ওয়া হামিলুল কুরআন, যে ব্যক্তি কোরআনকে বহন করে, হাফেজে কোরআন, আলেমে কোরআন, এই উলামায়ে কিরামদেরকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। এটা রাসূল বলেছেন। একজন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামায়ে কিরামকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করা। 3 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইকরাম আজিজ সুলতানিল মুকসিদ, যেই বাদশা ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক বাদশা, তাকে সম্মান করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সময়। তাহলে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন 3 ব্যক্তিকে সম্মান করা, শ্রদ্ধা করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। তার ভিতরে 1 নম্বর হলো বিরুদ্ধ মুসলমান, যে ইসলামের পরে ইমানি অবস্থায় থেকে সে বিরুদ্ধ হয়ে গেছে। 2 নম্বর, উলামায়ে কিরাম, যে ব্যক্তি কোরআন বহন করে। 3 নম্বর হলো যে ন্যায়পরায়ণ বাদশা। এখন এই বাদশার ভিতরে যারা ন্যায় বিচার করে তারাই এই আয়াতের, এই হাদিসের অন্তর্ভুক্ত। এখন ন্যায় বিচার অনেক সময় গ্রাম্য সালিশ হয়, গ্রামের ভিতরে ন্যায় বিচার হয়, এলাকার ভিতরে ন্যায় বিচার হয়, ইউনিয়নের ভিতরে ন্যায় বিচার হয়, দেশের ভিতরে ন্যায় বিচার হয়। যে যেখান থেকে ন্যায় বিচার করবে সে এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে তাকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কিরাম উপস্থিত। আল্লাহ নবী সাহাবীদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। তো একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মন চাই যে আপনাকে সবসময়ের জন্য আমরা সম্মান করি। তো যখনই মন চায় তখনই আপনাকে দেখি, যখনই মন চায় তখন আপনার হাতের সঙ্গে হাত লাগাই মুসাফা করি, যখনই মন চায় তখন আপনার বুকের লগে বুক লাগাইয়া মুআনাকা করি। তো এমন এক জামানা আসবে, এমন এক দিন দুনিয়ার ভিতরে আসবে, যেই দিন, যেই জামানার মানুষ আপনাকে দেখনেওয়ালা মানুষদেরকেও দেখতে পাবে না। তারা আপনার এই সোহবাত কিভাবে পাইবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। অতএব যেই মুসলমান কোন উলামায়ে কিরামকে সম্মান করবে, ওই ব্যক্তি আমি রাসূলকে সম্মান করার সমতুল্য সব। যে লোকটা উলামায়ে কিরামের সঙ্গে হাতের সাথে হাত মিলাইবে, বুকের সঙ্গে বুক মিলাইবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা কেমন যেন আমি রাসূলের সঙ্গে বুক মিলাইলো, হাত মিলাইলো। রাসূলের সঙ্গে যে হাত মিলাইলে যেই সব হতো, একজন উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরামের সাথে এরকম ভাবে মুআনাকা মুসাফা করলে আল্লাহ রাসূল বলেন ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। কারণ আমাদের জামানায় এখন তো নবী নাই, তাহলে আমরা নবীকে কিভাবে দেখবো, নবীর সোহবত কিভাবে পাবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জামানার মানুষ যদি উলামায়ে কিরামকে সম্মান করে, তারই আমি রাসূলকে সম্মান করার সমতুল্য সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য উলামায়ে কিরাম হলো জাতির, ইসলামের, দ্বীনের। আমরা অনেক সময় উলামায়ে কিরামদেরকে আমরা হেয় করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে লাইসা মিন উম্মতি মান লাম ইউবাখিল কাবীরানা ওয়া ইরহাম সগীরানা ওয়া আরিফা আলিমানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি
আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত কশ্চিন কালে হতে পারে না। লাইসা মিন উম্মতি, সে ব্যক্তি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বড়দের সম্মান করতে বখিলি করে। বড়দের সম্মান করতে মানে সম্মান করে না, তার থেকে যারা বড় তাদেরকে কি করে না, সম্মান করে না, আর ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, ভালোবাসে না, আর উলামা ইকরামকে তাজিম করে না। এই তিন শ্রেণীর লোকেরা আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত না। আমার কথা বুঝতে না আপনারা? রসুল বলেছেন হাদিসের ভিতরে, হাদিস শরীফটা আসছে মুসনাদে আহমদ 22,807 নম্বর হাদিসের ভিতরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি, ওই তিন শ্রেণীর লোকেরা আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি তার থেকে বড়কে সম্মান করে না। তার থেকে যে বড় তাকে সম্মান করে না, আর তার থেকে যে ছোট তাকে স্নেহ আদর ভালোবাসা দেয় না এবং উলামা ইকরামকে তাজিম করে না। এই তিন শ্রেণীর লোকেরা আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত না। ওই হাদিসের ভিতরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষ মুনাফিক। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ অসম্মানিত করে না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে একমাত্র মুনাফিক ছাড়া, তার মানে মুনাফিক এই তিন শ্রেণীর মানুষকে অসম্মানিত করবে, আর যারা আছে তারা অসম্মানিত করবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে এক নম্বরে বলেছেন যে বৃদ্ধ মুসলমানকে হেয় প্রতিপন্ন করে, অপমানিত করে, সে মুনাফিক। রাসূলের হাদিস, এটা আমার কথা না। রাসূল বলেন যে বৃদ্ধ মুসলমান মানে ইসলামের পরে থেকে থেকে, প্রথমেই বলেছি ইসলামের পরে থেকে থেকে ইমানি হালতে থেকে থেকে সে বিরুদ্ধ হয়ে গেছে। এমনি এমনি বিরুদ্ধ হয় নাই। ইসলামের পরে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত করে করে সে বিরুদ্ধ অবস্থায় পৌঁছেছে। ওই বিরুদ্ধ মুসলমানকে সম্মান করে আল্লাহকে সম্মান করার সমান। আর ওই বিরুদ্ধ মুসলমানকে যে ব্যক্তি অসম্মান করবে, রাসূল বলেন ওই লোকটা হলো মুনাফিক। দুই নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আলেমকে অসম্মানিত করবে, আলেমকে যে অসম্মানিত করবে ওই লোকটা হলো মুনাফিক। তিন নম্বর, যে ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচার করে তাকেও সম্মান করা, তাকেও সম্মান যে করবে না সেও মুনাফিক। এই তিন শ্রেণীর লোকেরা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। তারা কি সমান হয়? কোশ্চেন কালো সমান হয় না। একজন সাধারণ মানুষ আর একজন কোরআনের হাফেজ, দুইজন দেখেন ইসলামের ক্ষেত্রে এদের কি, একজন হাফেজ কোরআন একজন সাধারণ মানুষের পিছনে নামাজ পড়লে নামাজ হবে। একজন হাফেজ কোরআন সে মসজিদে ঢুকছে, একজন সাধারণ মানুষ নামাজ পড়াইতেছে, ওর পিছনে যদি ওই হাফেজে কোরআন নামাজে দাঁড়ায় তাহলে তার নামাজ নষ্ট হওয়ার সাথে সাথে মুসল্লি যে পাঁচজন নামাজে দাঁড়াইছে তাদের নামাজ নষ্ট হয়ে যাবে। অথচ হাফেজে কোরআনের পিছনে 1000 মানুষও যদি দাঁড়ায় সবার নামাজ কি ঠিক হয়ে যাবে। এটাই হলো দুনিয়ারও সম্মান, আখিরাতেরও সম্মান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআন, হামিলে কোরআন, যার ভিতরে কোরআন আছে। এখন আরেকটা প্রশ্ন আমাদের ভিতরে থেকে যায়, সেটা হলো যে হাফেজ হইয়া নামাজ নেই, কালাম নেই, দাড়ি আছে, বিভিন্ন প্রকারের গুনাহের ভিতরে লিপ্ত হয়, সে কই তার সাজা অন্যরকম হবে, তার সাজা অন্যরকম হবে। কারণ যে ব্যক্তি জানে, একটা হলো জাইনে অপরাধ করা আর একটা না জেনে অপরাধ করা, দুটো কিন্তু এক না। জানে না, অপরাধ করে ফেলেছে, যখন জানছে হুজুর আমি তো জানতাম না এটা এই, তা আজ থেকে যখন জানছে আজ থেকে ওটা ছেড়ে দিলাম, আল্লাহ কয় আমিও তোকে মাফ করে দিলাম। কিন্তু যে লোকটা জানে, জানার পরে ওটা করতেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে তো আমি জানাইছি আগে, এটা খারাপ জিনিস, কেন তুই করলি বারবার? তো যখন একটা জানা জিনিস বারবার করা হয় তখন যেই লোকটা, একটা মেসাল দিই, আপনি আপনার সন্তানকে একটা জিনিস জানাইলেন যে এইটা হাত দিলে এ হবে, এটা হাত দিলে এরকম হবে,
তো যদি ওই ছেলেটা ওই কাজটা নিষেধ করার পরও বারবার করে, তো আপনার কি মেজাজ ভালো থাকবে না খারাপ হবে? অটোমেটিক খারাপ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেজাজ এরকম খারাপ হয়ে যায়। যে লোকটা জানার পরে ওই গুনাহের কাজ, ওই খারাপ কাজ বারবার করতে থাকে। এই জন্য একজন জাননেওয়ালা আর একজন জাননেওয়ালা না, যে জানে না, তার বিচার একরকম হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, উলামা ইকরামের যারা অপরাধ করবে তাদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন, তবে সবার সামনে দিবে না, সবার সামনে দিবে না। যেরকম একজন ইমাম যখন নামাজ পড়ায়, তো সব মুসল্লি তার পিছনে নামাজ পড়ে। তো যদি ইমাম সাহেবকে কেউ মানুষের সামনে একটা গালি দেয়, গালি দেওয়া মানে কি ইমাম সাহেবকে অপমানিত করা হলো না? তো এই যে অপমান, যে এত মানুষের সামনে আমারে অপমান করলো, তো তার কাছে অনেক খারাপ লাগে। তো অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও একজন আলেম জানার পরে যখন অপরাধ করে ফেলেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে শাস্তি দিবেন, তখন আল্লাহ তাআলা তাকে পর্দার ভিতরে ডেকে নেবেন, পর্দার ভিতরে ডেকে তারপরে শাস্তি দিবেন। মানুষের সামনে তাকে অপমানিত, অপদস্থ, বেঈমানি করবে না, বেইজ্জতি করবে না। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না, তারা কখনোই এক হতে পারে না। এই জন্য আমরা সবসময়ের জন্য যারা জানে ইসলাম সম্পর্কে, দুনিয়া সম্পর্কে না, এখানে ইসলামের আলোচনা হচ্ছে, দুনিয়ার কোনো আলোচনা হচ্ছে না, ব্যবসা বাণিজ্য না, দুনিয়া কামাই কিভাবে করবে তার আলোচনা হচ্ছে না। এখানে আলোচনা ইসলামের, ইমানি আলোচনা। এই ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে যারা জানে, তার কাছ থেকে জেনে আমাকে আমল করতে হবে। আমার এই ইমামকে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে যাব। তাকে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে যাব। তো যারা জানে তার কাছ থেকে জেনে আমি দিনের যে কোনো আমল এটা জেনে বুঝে তারপরে করব, না আন্দাজে করলে এটা ইবাদতের ভিতরে শামিল হবে না, হয়তো ভুল হয়ে যাবে। এই জন্য ভাই আমরা সবসময়ের জন্য আল্লাহর ইবাদত, আল্লাহকে চেনার জন্য আল্লাহর ইবাদত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কিছু কথা বললাম, সর্বপ্রথম আমাদের সকলকে উলামা ইকরাম এবং যারা